আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছে আমি ইমরান। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে দেখতেছেন আমাদের এই যে ছাগলটা, এই ছাগলটা নিয়ে বিগত দিনে আমরা দুই তিনটা ভিডিও দিয়েছি। তো ও হিটে আসতেছিল না। ও দীর্ঘ প্রায় ও 8 মাস যখন বয়স তখন একবার হিটে আসছিল। তো এরপরে আর হিটে আসে নাই। এরপরে আবার এই যে এখন প্রায় 15 থেকে 16 মাস চলতেছে। তো এখন আবার হিটে আসছে। তো হিটে আসছে, আমরা কি কি ঔষধ খাওয়াইছি এবং কি কি কোন পদ্ধতিতে হিটে আনছি সেটা আপনাদের আজকে সম্পূর্ণ বলবো। তো ওকে আমরা প্রথমে কৃমির ওষুধটা খাওয়াইছি। আহ, আপনারা যে কোনো একটা কৃমির ওষুধ খাওয়াইবেন ছাগলকে। তো কৃমির ওষুধ খাওয়ানোর পরবর্তী সময় ওকে আমরা 7 দিন একেবারে একটানা লিভার টনিক খাওয়াইছি এবং এর পাশাপাশি ওকে প্রত্যেক দৈনিক 100 গ্রাম ছোলা বুট খাওয়াইছি ওর স্বাস্থ্যের উন্নতির জন্য। তো আলহামদুলিল্লাহ এরপরে আস্তে আস্তে ওর স্বাস্থ্য একটু ভালো হয়েছে। এরপরে আমরা আমাদের ভিটামিনের মধ্যে ভিটামিন ADE3 আছে, আপনারা দেখেন এই যে রেনাসল কোম্পানির ADE3, এটা রেনেটা কোম্পানির রেনাসল। ভিটামিন A আছে, ভিটামিন ডি আছে এবং ভিটামিন ই আছে, অর্থাৎ ভিটামিন D3 আছে। তো এটি আপনারা ব্যবহার করবেন অবশ্যই লিভার টনিক খাওয়ানোর পরে, অর্থাৎ আপনার 2-3 দিন গ্যাপ দিবেন, এরপরে আপনারা এই ADE3 খাওয়াবেন। তো ADE3 একটানা 7 দিন খাওয়াইবেন, এর পাশাপাশি কিন্তু 100 গ্রাম ছোলা বুট অবশ্যই চলবে, এটা আপনারা বন্ধ করবেন না। তো এর পরবর্তী সময় আবার ADE3 খাওয়ানোর পরে আবার 2-3 দিন বন্ধ রাখবেন। টোটালি ও ভিটামিন খাওয়ানো বন্ধ করবেন, অন্য কোনো ওষুধ খাওয়াইবেন না। তো এরপরে আপনারা আবার খাওয়াইবেন যে ওষুধটা, সেটা হলো গিয়া ভিটামিন ই সেলেনিয়াম, অর্থাৎ আমি এটা খাওয়াইছি পপুলার কোম্পানির ই ই সেল, এই যে দেখেন, বা সেল ই, যে কোনো নামে পাইতে পারেন, কিন্তু ভিটামিন ই সেলেনিয়াম থাকলেই হইলো, এটা খাওয়াইবেন। তো এইটা আপনারা খাওয়ানোর মাত্রা হইলো গিয়া 5 মিলি। আপনার ADE3 5 মিলি খাওয়াইবেন এবং ইসেলটাও 5 মিলি খাওয়াইবেন। তো 5-5-10 মিলি, আবার অতিরিক্ত বেশি খাওয়াইবেন না, কারণ তাইলে আবার ছাগলের ফুড পয়জনিং হইতে পারে, পাতলা পায়খানা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আপনারা, আমি আমার ছাগলের প্রবলেম হয় না যার কারণে আমি রেগুলারই খাওয়াই। তো আপনারা চেষ্টা করবেন একদিন পরে একদিন খাওয়ানোর, যদি প্রবলেম হয়। অনেক ছাগলের আছে যে প্রবলেম হয়ে যায়, একটু হালকা নরম খাবার খাইলেই ফুড পয়জনিং হয়। তো ওইসব ছাগলকে অবশ্যই আপনারা একদিন পরে একদিন খাওয়াইবেন, তাহলে সমস্যা হইবে না আশা করি। অর্থাৎ আপনারা ভিটামিন AD3 প্রয়োজনে 13 দিন 14 দিন বৈশা খাওয়াইবেন, একদিন পরে একদিন গ্যাপ রাখা। এরপরে আবার ক্লোজ করবেন 2-3 দিন, এরপরে আবার এই সেলটা খাওয়াইবেন একদিন পর একদিন, এভাবে 13-14 দিন, অর্থাৎ 1 মাস আপনার কোচিং করবেন। আর পাশাপাশি অবশ্যই ছোলা বুটটা চলবে। তো এই পদ্ধতিতে আপনারা যদি খাওয়ান 100% হিটে আসবে, একটু আমি নিশ্চিত করে বলতে পারি। আপনারা এই পদ্ধতি অবশ্যই ছাগলকে হিটে আনতে পারেন। আর আপনারা অনেকে আছে যে ইনজেকশনের পরামর্শ দেয়। তো ইনজেকশনের পরামর্শ দিলে ইনজেকশনে একবারই ছাগলটা হিটে আসবে, এরপরে আর ওর হিট নষ্ট হয়ে যাবে, ওর মাতৃগুণ নষ্ট হয়ে যাবে, তারপর আর হিটে আসতে চায় না। এরপর ইনজেকশন দিলেও ইনজেকশনটা অ্যান্টিবায়োটিক টাইপের, তো ওইটা একবার ব্যবহার করলে ওর পরবর্তী সময় আর কার্যকারিতাও হারাই ফেলায়। যার কারণে ইনজেকশন আপনারা না যান, ভিটামিন AD3 খাওয়ান, ইসেল খাওয়ান, কৃমির ওষুধটা ভালো করে খাওয়ান এবং কৃমির ওষুধ পরবর্তী সময়ে লিভারটনিনটা খাওয়ান। যাই হোক, আপনারা আমার ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন এবং ফার্মের যত্ন নেবেন। আর আমার ফার্মের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।